আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। আমার এখনকার নিউজটি সরকারি চাকরিজীবী এবং সরকারি চাকরিজীবী থেকে অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তাদের জন্য। সরকারি ভাতা বাড়লো, বিশেষ সুবিধা পাবে যারা, অর্থাৎ সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্তদের জন্য এই নিউজের মধ্যে একটি বড় সুখবর রয়েছে। এই নিউজটি পুরোটা শুনলে বিস্তারিত জানতে পারবেন। আশা করব নিউজটি আপনারা পুরোটা শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন, অন্যথায় বুঝতে পারবেন না। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে। নতুন সিদ্ধান্ত অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে ১,৫০০ টাকা, অবসরভোগীদের ৭৫০ টাকা। অর্থাৎ আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি হবে সর্বনিম্ন, অর্থাৎ এখানে বলা হয়েছে সর্বনিম্ন, সর্বোচ্চটা বলা হয়নি। কমপক্ষে ১,৫০০ টাকা বাড়বে যাদের সর্বনিম্ন বাড়বে, আর যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তারা পাবে ৭৫০ টাকা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট ঘোষণার পরদিন অর্থাৎ ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল তার সংশোধনীয় আনা হচ্ছে। এ বিষয়ে শীঘ্রই আলাদা আদেশ জারি করা হবে, যে আদেশে জারির প্রস্তাব আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন হয়। অর্থাৎ এটি অনুমোদন হয়ে গেছে, শুধুমাত্র প্রজ্ঞাপন জারি করতে হবে, সংশোধনীয় প্রজ্ঞাপন। কারণ আমরা ৩ জনে একটি প্রজ্ঞাপন পেয়েছিলাম, সেই প্রজ্ঞাপনের সংশোধনীয় প্রজ্ঞাপন এটি। সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন বাড়বে ১,৫০০ টাকা এবং অবসরভোগীদের ৭৫০ টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগকে আজকে বিকেলে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। এর আগে আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। অর্থ সচিব জানান, চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। এটা বেড়ে এখন চাকরিতে ব্যক্তিদের, অর্থাৎ যারা চাকরিরত রয়েছে চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম হবে ১,৫০০ টাকা, আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ন্যূনতম ৭৫০ টাকা। ১,০০০ টাকা বাড়ানো হয়েছে চাকরিরত অবস্থায় যারা ছিলেন তাদের জন্য, এবং ৫০০ টাকা বাড়ানো হয়েছে। ১,০০০ টাকা করা হয়েছিল, সেটা বাড়িয়ে আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে, এবং অবসরভোগীদের ২৫০ টাকা বাড়ানো হয়েছে। ছিল ৫০০ টাকা, সেটা ৭৫০ টাকা হয়েছে। যাই হোক, নিউজটি যদি একটু ভালো লেগে থাকে অথবা পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমাদের নিউজটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।